ছোটবেলা থেকেই আর কিছু নয়, খুব ভূতের ভয় পেতাম। কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম ভূতের ভয়ের থেকেও মারাত্মক একটি ভয় আছে। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, যার যার সাথে এরকম ঘটনা ঘটেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নামটা লিখে যাবেন। তাহলে শুনতে থাকি ভূতের ভয়। আমাদের পুরানো বাড়িতে একতলার সিঁড়ির নিচে একটি স্নানঘর ছিল। সেখানে ছিল মস্ত এক চৌবাচ্চা। দিনের বেলা যেতেই আমি ভয়ে অস্থির হয়ে যেতাম, তো রাতে আমার হাল আরও খারাপ হতো। তার উপর যদি পেট খারাপ হতো তখন ভাবতাম এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল। আমাদের বাড়িতে এক দিদি থাকতো বাড়ির সব কাজ করার জন্য। রাতে সেই আমার একমাত্র আশা ভরসা ভগবান ছিল। একদিন দিনের বেলায় চারিদিকে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। স্নান করতে গেলাম একাই, কারণ বৃষ্টিতে একটু ভিজতেও হবে। সাথে ছায়াদি গেলে তো ভিজতে দেবে না। ভিজে টিজে মনের আনন্দে স্নান করতে ঢুকলাম। আর ঠিক যখন মুখ চোখ সাবান ভর্তি হয়ে গেল, কারেন্ট চলে গেল, তখন আমার বড্ড ভয় করতে লাগলো। চৌবাচ্চাটায় বড্ড ভয় করত, কারণ মনে হতো কেউ আমায় টেনে নেবে ভিতরে, আর বেরোতে পারবো না। সেই মুহূর্তে চিৎকার করে ছায়াদিকে মাকে ডাকছি, ওরা শুনতে পাচ্ছে না। একে দরজা বন্ধ, তার উপর বৃষ্টির শব্দ। হঠাৎ মনে হলো আমার জামা ধরে কেউ টানছে পেছন থেকে। আমি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান। অনেক পরে ছায়াদি এসে আমার দরজা খুলে কোলে করে ওপরে নিয়ে গেছে। যতই বলি ভূত ছিল, ততই হেসে বলে, তোর জামাটা দেওয়ালের পিরেকে লেগেছিল, ভূত বলে কিছু নেই। কিন্তু তারপর থেকে ছায়াদিকে দাঁড় করিয়ে আমি স্নান ঘরে যেতাম। এর পরের বছর মা আমার মচলন্দপুরের হোস্টেলে দিয়ে এলো। সেখানে ইলেকট্রিসিটি থাকতোই না। বেশিরভাগ সময় হ্যারিকেন বা ল্যাম্পে ভরসা। চারিদিকে বড় বড় আম গাছে ভর্তি, আর বাইরে 3 দিকে ধান ক্ষেত, বাড়িঘর 2-1টা। রাতে তক্ষক ডাকতো, যদিও আমি কিসের ডাক জানতাম না। বাকিদের কাছে শুনেছি, কিন্তু খুব ভয় করত। আমার ঘর থেকে বাথরুম অনেকটা দূরে, আর ভিতরে পরপর অনেকগুলো ভাগ, আলাদা আলাদা দরজা দেওয়া। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন খুবই কষ্ট হতো, কিন্তু কিছু তো করার নেই। সবাই ক্লান্ত হয়ে ঘুমোতো, আর ছায়া দিদিও ছিল না যে সাথে যাবে। অন্ধকার রাতে হ্যারিকেন নিয়ে যেতে হতো। কোনো আওয়াজ শুনলেই ভাবতাম আর বোধহয় মা বাবা বোনদের দেখতে পাবো না। রাতে বিছানায় শুয়ে কাঁদতাম, আর মনে মনে বলতাম, মা তুমি তো জানতে আমি কত ভীতু, তাও আমায় এখানে রেখে দিলে। তোমার 3 মেয়ের মধ্যে আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছিলাম? না, বলিনি এ কথা মাকে কোনো দিন। আর তখন থেকে বুঝতে শিখেছিলাম জীবনটা আমার একার। সেটা ভূত হোক বা নিজের মানুষ, তাদের সাথে লড়াই আমার একারই লড়তে হবে। ভূতের ভয় আজও আমি পাই, তার চেয়েও বেশি ভয় পাই আমার নিজের লোকেদের। সে যেই হোক, ছায়ার সাথে যুদ্ধ করা সহজ, কিন্তু আপনজনদের সাথে বোধহয় না। ভালো থাক ভূতেরা, তারা আমার সাহসী বানিয়ে দিয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।